তোমার একটি মস্ত বড় ভুল আজ শুধরে নাও। লেখাপড়াকে তুমি তোমার লক্ষ্য ভেবে বসে আছো। লেখাপড়া তোমার গোল নয়, ওটা তো তোমার গোল পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি রাস্তা। আর যেদিন তুমি এই রাস্তা সুরক্ষিতভাবে পার হয়ে যাবে, তখন আর কেউ তোমাকে বলবে না ভাই মন দিয়ে পড়াশোনা করো, এই কথা কেউ বলতে আসবে না। উপরন্তু তুমি নিজেই ভাববে, ইস ওই সময় এটা যদি করে নিতাম, বন্ধু আমি টপার হবই হব। শুধু মুখে নয়, মন থেকে এটা চাও তো। এবছর না হলেও সামনের বছর নিশ্চিত আমি টপার হব, এটা বিশ্বাস করে লেখাপড়া শুরু তো করো। ধীরে ধীরে মন লেগে যাবে। আর যখন লো ফিল করবে, তখন আমার ভিডিও তো আছেই। আমার সবটুকু দিয়ে প্রচেষ্টা করব তোমাকে সাহায্য করার। শুধু তুমি একটানা লেগে থাকো। সময় থাকতে যদি লেখাপড়া করে নিতে পারো, তাহলে একদিন সোনার মতো চকচক করবে ভাই, নয়তো পাথরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কি করছো তুমি? কোথায় মনোযোগ দিয়ে রেখেছো? এটা স্বপ্ন সত্যি করার সময়, কি করে আরো ভালোভাবে পড়া যায় সেটা ভাবার সময়, নাকি জড় বস্তুর মতো বিছানায় পড়ে থাকার সময়? ওরে ভাই, তোমার এখন যৌবন চলছে। অনুভব করে দেখো তোমার রক্ত কতটা গরম। কল্পনা করে দেখো এই জোশ, এই যৌবন দিয়ে তুমি কি কি করতে পারো, কত দূর এগিয়ে যেতে পারো। তাহলে আর কেন অপেক্ষা? যাও আর শুরু করে দাও একটা নতুন প্রস্তুতি। মজবুত হতে মজা লাগে তখন যখন সারা দুনিয়া তোমাকে কমজোর ভেবে নিয়েছে। শক্তি বাড়ানোর জেদ তখনই আসে যখন অনেক মানুষ তোমাকে নিচু ভেবে নিয়েছে। কিছু করে দেখানোর পাগলামি তখনই উঠে যখন কেউ তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যেতে বলেছে। কারণ নিন্দা শুনে কখনো নিজের লক্ষ্য বদলিও না, কারণ লক্ষ্য সফল হতে না হতে মানুষের বাক্য বদলে যায়। আরে বদনাম হওয়ার ভয় একমাত্র তারাই পায় যাদের নাম কামানোর হিম্মত থাকে না। আর যেতে যেতে তোমাকে এটা জানিয়ে যেতে চাই যে বন্ধু, টপাররা কোনো আলাদা বই পড়ে না, ওই একই বইটা আলাদা করে তারা পড়ে, যা তুমি মোটেও করো না। আর তাই তুমি কখনো টপার হতে পারো না। তবে কখনো তুমি টপার হতে পারবে না এটাও সত্য নয়। তুমি চাইলেই হতে পারো, তবে সেই চাওয়াটার মধ্যে অতিরিক্ত চাহিদা থাকতে হবে। বন্ধু, এভাবে বারবার আমি ফিরে আসবো তোমাকে পথ দেখাতে, সোশ্যাল মিডিয়ার এত রং তামাশার ভিড়ের মধ্যে তোমাকে একটু সচেতন করে তুলতে, নিজের লক্ষ্যকে ভুলে না গিয়ে তার পেছনে ছুটে চলার জন্য তোমার ভিতরে অক্সিজেন ভরে দিতে।